হ্যালো, ওয়েলকাম টু জন বাঙালি। শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ। আর আজকে চলে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে বহরুতে মায়ের সাথে। বিয়ের পর থেকে আর সেরকম একটা যাওয়া হয়নি, অনেক বছর পর যাচ্ছি। তো ভ্যানে উঠে গেছি, এটা এই রাস্তাটা দিয়ে যেতে হয় আর কি। তো অনেক দিন পর যাচ্ছি, পুরনো সেই সব স্মৃতিগুলো মনে পড়ছে। আর নিজের বাড়ির, নিজের গ্রামের বাড়ি, নিজের শেকড় বলতে পারো, সেখানকার একটা আলাদাই মাহাত্ম্য। তো তারপর একটুখানি মিষ্টির দোকানে আসলাম। আমাদের ওখানকার যে মোয়া স্পেশাল, মোয়া গুড়, সেই সবের যে মিষ্টির দোকান, গুড়ের রসগোল্লা এসব নিয়েছি। কিছু সোনারপুরে নিয়ে আসবো বাড়ির জন্য, মা চিত্তরঞ্জনে পাঠাবে, আর কিছু সবার জন্য। আর এই হচ্ছে আমার গ্রামের বাড়ি, এটা বাড়ির মেন এন্ট্রান্স। তো ঢুকে গেলাম এখানে। এখন সব মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো বিশাল বড় বাড়ি। আগে 150 জন একসাথে থাকতো, এখন কমে গেছে অনেকে। আর পুরনো দিদা বলতে এই দিদা আছে, এই দিদার নাম হচ্ছে, আমি খুব ভালোবেসে ছোট থেকে হর দিদা বলি, দিদার অন্য নাম আছে। আর আমার ছোট দিদা আছে, মানে আমার বাবার ছোট কাকিমা। পুরনো বলতে এই দুই দিদা আছে, আরও আরও কিছু জেঠু জেঠিমারা আছে, কিন্তু পুরনো সদস্য বলতে এখন সেরকম কেউ নেই। আর এই হচ্ছে এই পোর্শনটা যেটা দেখলে, এটা আমাদের পোর্শনটা, আমাদের ভাগের যে ঘরগুলো, এটা আমার ঠাকুরদা তার বাবা করেছিলেন। আর এই পুরো ছাদ, আর এই মানে বিশাল বড়, যেটা বনেদি বাড়ি, জয়েন্ট ফ্যামিলি থাকলে যেরম হয় সেরম। তো খেয়ে দিয়ে দিদার কাছে খেলাম, খেয়ে দিয়ে একটু ছাদে আসলাম। এটা আমাদের বাগান, পুকুর, এসব কিছু। আর এই দিদাই মানে আমার ঠাকুমার কাছ থেকে মানে গল্প শুনেছি প্রচুর। এই দিদা মানে ছোট থেকে অনেক, এই দিদা আমরা খুব ক্লোজ আর কি, মানে আমার ঠাকুমার আরেক যা হয় এক। তো দিদার কাছে আসলে আমি আজকে আমার ঠাকুমা নেই, কিন্তু দিদার কাছে আসলে কোথাও গিয়ে সেই আমার ঠাকুমার একটু হলেও আমি মানে সেই ছোঁয়াটা পাই। তো আমার খুব ভাল লাগে আর কি। আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছনের আমলকি গাছ, দেখো কত আমলকি ধরে আছে। আর এখানে একটা পুচকু আছে, দিদার নাতনি, ও রান্নাবাটি খেলছিল। তো রান্নাবাটির সংসারটা একটু দেখলাম ছাদের মধ্যে। আর এই দিদা খুব ভালো বড়ি বানায়, যে দিদাকে ভিডিওতে তোমরা দেখলে, সেই দিদার হাতের বড়ির সম্ভার, বড়ি, পাঁপড়, এসব কিছু। আর চলো ঠাকুর ঘরটা দেখাই। আমাদের যে মেন ঠাকুর ঘর, বিশাল বড় ঠাকুরঘরটা এখন খুব সুন্দর, নতুন করে টাইলস, মার্বেল এসব দিয়ে করা হয়েছে। আগে এরম বিশেষ ছিল না। এখানে অনেক আদি ঠাকুর আছে, সিংহাসনে নারায়ণ আছে, শিব আছে, এখানেই সব কিছু পুজো হয়। আর যে দিদার নাতনি আছে, ওর কবিতা একটু শুনে নি চলো। দুষ্টু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মৃত্যুদের কারু নীলু, ভারী ঠান্ডা ক ভাই, জ্যোতিষ ভালো, সতীশ ভালো, না নবীন ভালো, তুমি বলো ওরা কেমন ঘর করে রয়ে আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গিটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ, 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে। তো ওর কাছ থেকে একটু কবিতা শুনলাম। এবার ও কী সব যোগা শেখে সেগুলোই আমাদেরকে একটু দেখাচ্ছিল, আমরাই ওকে রিকোয়েস্ট করেছি সেই সব কিছু। তো যাই হোক, সারাদিনটা খুব ভালো কাটলো, খুব বেশিক্ষণ ছিলাম না, আবার ফিরছি। আর এই যে যেটা দেখছো, এটা এখানকার বহরুর শ্মশান। এটা এই জন্যই দেখালাম, এখানে অনেক পুরনো দাদু দিদাদের সৎকার হয়েছে। যাই হোক, তারপর বহরুর স্টেশনে চলে এলাম, ট্রেন ধরে বাড়ি। তো অনেক দিন পর পুরনো গ্রামের বাড়িতে গিয়ে সেই ছোঁয়াটা পেয়ে সত্যি ভীষণ ভালো লাগলো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, খুব ভালো।